আমার বিয়ের বয়স 25 বছর। আমার এক ছেলে এক মেয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার হাজব্যান্ডের সাথে 25 বছরই ঝামেলা ছিল, মানে কোনো দিন তার সাথে আমার সাথে অ্যাডজাস্ট হয়নি। তারপরে আমার হাজব্যান্ড দ্বিতীয়বার বিয়ে করে। সে তাকে নিয়েই ভালোই ছিল, আর আমি আমার বাচ্চা দুইটা নিয়েই ভালো ছিলাম। আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়েছি, ছেলেটা পড়াশোনা করে। এর মধ্যে দিয়ে আমার হাজব্যান্ড তার সাথে যখন সংসার শুরু হয় তখন আমাকে ডিভোর্স দিয়ে যায়। তার ওইখানে আবার বিয়ের পরে তার একটা ছেলে। এখন সে সেইখানেই থাকে, আমি আমার বাবার বাড়িতেই থাকি। আমি বেশ ভালোই আছি, আমি মাথার মধ্যে ওগুলো তেমন কোনো কিছুই নেই না। এর মধ্যে হুট করে আমার হাজব্যান্ড আবার আমাকে নিতে চায়, বলে কিনা যে সে আমাকে ছাড়া চলতে পারে না, ভালো লাগে না। দ্বিতীয় যাকে বিয়ে করছে সে, তাকে এখন আর ভালো লাগছে না। এখন মনে করেন আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে এমন কোনো জায়গা নেই সে সেখানে যাচ্ছে না। বরাবর সে আমাকে বলছে যে তুমি আসো আমার কাছে, কিন্তু আমার কাছে ফোন দেওয়ার সাহস পায় না, আমি তার ফোন রিসিভ করি না। আপনারাই বলেন তো তার কাছে যাওয়াটা কি আমার ভালো হবে কি না। সে অনেকবার বলে, কিন্তু আসলে কি জানেন, মন যখন একবার ভেঙে যায় তখন তো মনটা আর সেই আগের মতোই ফিরে আসে না। আগে যতটা রেসপেক্ট করতাম, সম্মান করতাম, শ্রদ্ধা জানাতাম, এখন তো আর সেইটাই আর হয় না। কেননা দীর্ঘদিন তার ছাড়া আমি আলাদা, সেও আমার ছাড়া আলাদা। আমার মেয়েটা কিন্তু বিয়ে হয়ে গেছে, আর ছেলেটা পড়াশোনা করে। ছেলেটা আমার ছোট ছিল, আর মেয়ে আর ছেলের মধ্যে অনেক তফাৎ ছিল। যেহেতু মেয়েটা বড় ছিল আর মেয়েটার অনেক ছোট তার ভাইটা। তো এখন সে আবার আমাকে নিতে চায়, তার দ্বিতীয় বউ ভালো লাগে না। কিন্তু আমার কথা হলো যে সে যখন দ্বিতীয় বিয়ে করছে সে তো একবারও আমার কথা ভাবি নাই যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কী হবে। এখন সে ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা করে যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কী হবে। যা হবার তো হয়েই গেছে, তুমি তো এর আগেই চিন্তা করোনি, এখন কেন চিন্তা করছো? যখন আমি তোমার কাছে নত হয়েছি, কথা বলেছি, তখন আমাকে কত কিছুই না শুনতে হয়েছে, তাই না? মানুষ যখন একের অধিক বিয়ে করে, হ্যাঁ বিয়ে করতে পারে, একটা পুরুষ বিয়ে করতে পারে, কিন্তু তাকে তো আটকানো যায় না। আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার কাছে কথা হলো যে বিয়ের সময় তো আমাকে বলেই নেই। আর সেই যখন তুমি ভালো থাকার জন্য বিয়ে করেছ, তো কেন ভালো থাকতে পারলো না? আমার এই শেষে আরেকজনকেই তো বেছে নিয়েছে, তাই না বলেন? তো আপনারাই বলে দেবেন। আর আমি অনেকগুলো কাজ করে নিয়েছি এর মধ্যে, যে আমার কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। 2 দিনের কাপড় চোপড় ছিল, কালকে অনেক ব্যস্ত ছিলাম, সারাদিন বাইরে ছিলাম, এর জন্য কাপড় চোপড় ধুতে পারি নাই। আর তারপরও কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম। আর রোদ্দুর তো উঠি নাই, 2 দিন রোদ্দুর নাই, যেহেতু এর জন্য ধুয়ে দিলাম। আর আমি ভিজে গিয়েছি কাপড় চোপড় পরিষ্কার করতে যেয়ে। তো আমি এবার এরপরে গোসল করে নেব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।